ওয়েলকাম আপনাকে সিএসএস এর টিউটোরিয়াল সিরিজে। আজকে হচ্ছে আমাদের সিএসএস এর ডে 6। আমরা অনেকটুকুই সিএসএস দেখে আসছি অ্যান্ড আই থিঙ্ক আমাদের সিএসএস এর আরও কিছু প্রপার্টিস ক্লিয়ার করা দরকার। যদি আমরা সিএসএস এ মনে করি যে আমরা সিএসএস এ মাস্টার্স করব, তাহলে এটা অনেক সময়ের ব্যাপার, কারণ সিএসএসটা অনেক বড়। আপনি এটা যতই প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিসের উপরে এটার এক্সপিরিয়েন্সটা ডিপেন্ড করবে যে আপনার কতটুকু এক্সপিরিয়েন্স হইতেছে। অ্যান্ড আপনার সিএসএসে যত পরিমাণে এক্সপিরিয়েন্স থাকবে, আপনি তত বেশি কাজ করতে পারবেন। যাই হোক, আজকের ক্লাসটা শুরু করব, তবে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপের মধ্যে তেমন রেসপন্স করতেছেন না। আমি বুঝতেছি না যে ভিডিওগুলো কি আপনারা দেখতেছেন কি দেখতেছেন না। যদি দেখে থাকেন বা প্র্যাকটিস করে থাকেন, তাহলে অফকোর্স আপনারা ফেসবুক গ্রুপে রেসপন্স করবেন অ্যান্ড ওইখানে অফকোর্স হোমওয়ার্কগুলো জমা দেবেন। আমি আপনাদের বলি না চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বা ভিডিওতে লাইক দেওয়ার জন্য, আমি জাস্ট বলি যে আপনারা হোমওয়ার্কগুলো জমা দেবেন। সো আই থিঙ্ক এটা আপনাদের করা দরকার। তাহলে আমরা এখন স্টার্ট করব। সো আমরা সাবলাইমটাকে ওপেন করব এখন। তো আমি ওয়েব নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা আজকে দেখব হচ্ছে সিএসএস এর পজিশন প্রপার্টিস। সো আমি নতুন একটা ফাইল তৈরি করলাম, index.html, and এটাকে আমি সেভ করতেছি। আরেকটা ফাইল যেটার নাম হবে style.Css। সো এখন কাজ হচ্ছে আমাদের style.Css এর সাথে index.html-টাকে লিঙ্ক করা। সো এখানে বেসিক মার্কআপটা আমি নিয়ে আসবো এখন। অ্যান্ড এখানে টাইটেলের মধ্যে লিখে দিতেছি আমি CSS পজিশনস। অ্যান্ড এটা হচ্ছে সিএসএস এর একটা অ্যাডভান্স ফিচার, যেখানে পজিশনের মিনিং হচ্ছে আপনি যদি বিভিন্ন এলিমেন্ট আপনি পজিশন করতে চান আপনার ওয়েবসাইটের মধ্যে, যে কোনটার পজিশন কোন জায়গায় হবে, সো সেক্ষেত্রে আপনি এই প্রপার্টিসটা ইউজ করবেন। আমি একটু ডিটেলসে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। তো আমি সিএসএসটা লিঙ্ক করতেছি এখানে। অ্যান্ড আমি বোর্ডের মধ্যে ধরেন আমি একটা ডিভ নিলাম যেটা নাম হচ্ছে বক্স। অ্যান্ড এটা নিচে ধরেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম যেটার মধ্যে লেখা আছে দিস ইজ দ্য পজিশন অফ এ পি ট্যাগ। আমি এতটুকু লিখলাম। লেখার পরে আমি সিএসএস এর মধ্যে এখন আমাদের যে বক্সটা ছিল সেটাকে আমি একটা ডিজাইন করব। সো আমি যদি এটাকে ওপেন করি ব্রাউজারে, ডিভ আছে যেটা নাম বক্স, অ্যান্ড এটার যে প্রপার্টি আমরা ইউজ করছি এটা বানানোর সময়, ওইটার কারণে এটা রেড হয়ে আছে। আর এটার হাইট আর উইথ 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল। অ্যান্ড এটার নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। এখন পজিশনটা কি, আপনি যদি কখনো মনে করেন যে আপনার একটা এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্ট বসবে বা একটার ভিতরে আপনি আরেকটা এলিমেন্ট আনতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আমাদের পজিশনের হেল্প নিতে হতে পারে। অ্যাজ লাইক আমরা যদি চাই যে এই ডিভের ভিতরে আমার লেখাটা চলে আসবে, আমরা চাইলে কিন্তু ডিভের ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লেখাটা লিখে দিতে পারতাম। বাট আপনি যখন ইমেজ নেবেন, ইমেজের ভিতরে যদি আপনার লেখা লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইমেজের ভিতরে কোনো লেখা ইউজ করতে পারবেন না। সো আমি ডিভ দিয়ে দেখাইতেছি, এটা আপনি ইমেজের সাথেও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনার এমন কোনো এলিমেন্ট যেটার মধ্যে আপনার ম্যানুয়ালি কিছু লিখতে পারেন না, অথবা ধরতে পারেন আপনারা একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ, এটাই বেটার হবে। আমি যদি একটা ডিভের মধ্যে আরেকটা ডিভকে দিয়ে দিই, আমরা যদি এখানে নিচে আরেকটা ডিভ নেই, তাহলে আপনারা এখানে দেখবেন যে এখানে একটা হলুদ বক্স আর একটা লাল বক্স। এখন আমাদের এমন হইতে পারে যে আমাদের এরকম এলিমেন্টগুলো যেগুলো নর্মালি একটার ভিতরে আরেকটা নেওয়া যায় না, সো সেক্ষেত্রে আমরা এই পজিশন প্রপার্টিটা ইউজ করব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে বডিটা আছে সেটা কিন্তু এমন একটা পজিশনে আছে যে এইটার উপরে আমরা সব কিছু করতে পারতেছি, তাই না? আমাদের বডির একটা পজিশন আছে যেটা ডিফল্টভাবে থাকে হচ্ছে রিলেটিভ। তো আমরা যদি আমাদের কোনো এলিমেন্টকে আমরা যদি বডির সাথে মিশিয়ে দিই, অ্যাজ লাইক বডি যদি রিলেটিভ থাকে, আমরা যদি কোনো এলিমেন্টকেও রিলেটিভ করে দিই, তাহলে সে কিন্তু বডির সাথে মিশে যাবে। অ্যান্ড মিশে গেলে কি হবে, যে তার যে এলিমেন্টগুলো আছে বা তার নিচে উপরে যে এলিমেন্টগুলো আছে ওইগুলো কিন্তু সেইখানে একটা অ্যাক্সেস পাবে। অ্যাজ লাইক আমি যদি সহজ ভাষায় বুঝাই, ধরেন আপনার বাসায় মেহমান আসবে, তো
তো আপনি মেহমান আসলে আপনি আপনার বাসায় অফকোর্স জায়গা দিবেন, অ্যান্ড আপনার মেহমানগুলো হবে রিলেটিভ, রাইট? অ্যান্ড আপনি জায়গা দিবেন, আপনি হচ্ছেন এখানে মালিক। আর সিএসএস এর মধ্যে একটু অন্যভাবে চিন্তা করতে হবে, যে জায়গা দিবে সে হবে রিলেটিভ। জাস্ট এতটুকু মনে রাখেন যে জায়গা দিবে সে রিলেটিভ, আর যে জায়গা নিবে সে হচ্ছে অ্যাবসলিউট। সো আমরা যদি চাই এই লাল বক্সের মধ্যে আমাদের হলুদ বক্সটাকে জায়গা দিতে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে এই লাল বক্সটাকে আমরা পজিশন রিলেটিভ করতে পারি। ওকে, পজিশন রিলেটিভ করে আমি যদি এখানে সেভ দিই, এখানে রিলোড দেই, আমরা তেমন কোনো চেঞ্জই দেখতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমরা জাস্ট পজিশনটা রিলেটিভ করলেই হবে না, এখন আমাদের বলতে হবে যে এটার ভিতরে আমরা কাকে জায়গা দিব, তাই না? আমাদের অনেক কিছু থাকতে পারে আমাদের ওয়েবসাইটে। সো আমরা তো চাই না যে এই বক্সের ভিতরে আমাদের সব কন্টেন্ট চলে আসুক, রাইট? সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে হলুদ বক্সটা ছিল সেটার পজিশন করতে হবে অ্যাবসলিউট। এখন জাস্ট এতটুকু করে যদি আপনি রিলোড দেন, তারপরেও দেখবেন যে আপনার তেমন কোনো চেঞ্জ নাই। কেন নাই? সো আমরা যেটা করবো এখন, সেটা হচ্ছে আমাদের এইটাকেও আমরা টপ থেকে 0 করে দিব। আমরা টপ কেন বলবো, মার্জিন টপ কেন বলবো না? যখন আপনি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করবেন, তখন আপনার টপ, বটম, লেফট, রাইট এগুলো লিখতে হবে। তখন আপনি মার্জিন টপ, মার্জিন লেফট বা প্যাডিং এগুলো ইউজ করতে পারবেন না। তখন একটা ভ্যালু ইউজ করতে পারবেন, অ্যাজ লাইক আপনি 4টা ভ্যালু ইউজ করতে পারবেন, যেটা হবে টপ, লেফট, রাইট আর বটম। ওকে, সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে টপ থেকে আমরা এটাকে 0 পিক্সেল করে দিব। সো এটা করলে কি হবে, এখন সে একদম উপরে চলে যাবে, কারণ তার যে জায়গাটা ছিল সে এখন সেই জায়গাটায় আছে। এখন আপনার একদম উপরে নাও লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে 0 পিক্সেলের জায়গায় উপর থেকে কত পিক্সেল নামাতে চাচ্ছেন, অ্যাজ লাইক আপনি যদি 10 পিক্সেল নামাতে চান, তাহলে এখানে 10 লিখে জাস্ট রিলোড দিবেন, দেখবেন যে সে উপর থেকে 10 পিক্সেল নিচে আসে। অ্যান্ড এখন আপনার বাম দিকে দেখবেন যেটা অফকোর্স বাম দিকে 0তেই আছে। এখন আমরা যদি বাম দিক থেকে মার্জিন করতে চাই, তাহলে আমরা লেফট থেকে এখানে ধরুন আমরা লেফট থেকে 20 পিক্সেলের মতো আমরা মার্জিন দিয়ে দিলাম। সো লেফট থেকে 20 লিখলেই আপনার এখানে বাম দিক থেকে 20 পিক্সেল সে সরে যাবে। অ্যান্ড আপনি যদি চান যে না আমি একদম এটাকে ডান দিকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে লিখতে হবে রাইট 0, রাইটে 0। যখন আপনি রাইটে 0 করবেন, তখন সে একদম তার ডান দিকে চলে যাবে। আচ্ছা, আমরা এটাকে চাচ্ছি একদম এটার সেন্টারে নিয়ে আসতে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ধরেন লেফট থেকে 20%-এর মতো আমরা দিব, সরি বক্সের মধ্যে না, আমরা অফকোর্স দিব হচ্ছে আমাদের নিচে। সো আমি এখানে লেফট থেকে 20% লিখে দিতেছি। সো আমি লেফট থেকে 20% করলাম এটাকে। সো এটা অনেকটুকু এদিকে চলে আসছে, কারণ তার 20% মানে ফুল স্ক্রিনে 20%। সো আমরা এতটুকু না দিয়ে অ্যাজ লাইক আমরা যদি 10% ইউজ করি, দেখা যাক এটা কোন জায়গায় থাকে। আচ্ছা, এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এখানে আস্তে আস্তে করে এটাকে আমাদের মন মতো আমরা মধ্যে নিয়ে আসতে পারি। 2.0 ইউজ করি, তাহলে আমাদের মেবি এখানে মধ্যে আছে। এখন এটাকে উপর থেকেও নামাতে হবে। সো আমরা এখানে টপ থেকে 10 পিক্সেল না করে আমরা চাইলে এখানে 10% ইউজ করতে পারি। যদি আমরা এখানে 10% ইউজ করি, তাহলে এটা এতটুকু আসছে। আমরা এখানে 10-এর জায়গায় আমরা একটু বাড়াই দিতে পারি, ধরেন 13%, সরি 13%-এর বেশি আসবে না। তো এটা দেখে মোটামুটি মধ্যে লাগতেছে। অ্যান্ড আমরা চাইলে কিন্তু এটাকে অনেক রকম স্টাইল করতে পারি। যেরকম আমরা চাইলে এটাকে যে বক্স মিনিটা আছে এটার বর্ডার রেডিয়াস একদম গোল করে দিতে পারি, যে বর্ডার রেডিয়াস 50%। সো এখানে 50% লিখে দিবেন, তাহলে এটা একদম গোল হয়ে যাবে। গোল হয়ে গেলে এটা এরকম আমাদের লালের মধ্যে কী বলে এটাকে, হলুদ। সো আমরা যদি চাই এটাকে বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করতে, সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা গ্রিন দিয়ে দিব, অ্যান্ড উপরে সরি এখানে আমরা দিব রেড। আমি এখানে রেড দিয়ে দিলাম, অ্যান্ড এইখানে দিয়ে দিব হচ্ছে গ্রিন। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখবেন যে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা এখানে চলে আসছে। আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি, যেরকম এখানে 100 করে না দিয়ে আমরা এখানে 300 বা 200 পিক্সেল করে দিতে পারি। 300 দিলে বেশি হয়ে যাবে, আই থিঙ্ক। সো 200 পিক্সেল করে যদি দিয়ে দিই, আচ্ছা এখন এটা বড় হয়ে যাওয়ার কারণে এটার পজিশনটা আমাদের আবার চেঞ্জ করতে হতে পারে। চেঞ্জ করতেই হবে, কারণ যতক্ষণ ওইটার উইথটা ওই রকম ছিল তখন এটার পজিশন একরকম ছিল, এখন উইথ বেড়ে গেছে। সো এটা অফকোর্স
অন্যরকম হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। সো আমরা টপ থেকে এখানে 13 পিক্সেল না করে আমরা এখানে 8% আমরা ইউজ করে দেখি উপর থেকে মধ্যে আসে কি না। যদি উপর থেকে মধ্যে আসে তাহলে আমরা লেফট থেকে আরও কম ইউজ করবো। অ্যাজ লাইক আমরা এখানে 5% ইউজ করে দিতে পারি। সো আই থিঙ্ক কাছাকাছি চলে আসছে আমরা 4%। সো এই হচ্ছে আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ। সো আমি চাচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই থাকুক। আপনারা যদি ভালো পরিমাণে আমাকে আউটপুট দেন তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমাকে একটা আউটপুট দেন। এখন আউটপুটটা দেওয়ার জন্য অফকোর্স আমাদের ফেসবুক গ্রুপে যেতে হবে। সেখানে গিয়ে আপনি আপনার হোমওয়ার্কটা জমা দিবেন। হোমওয়ার্ক বলতে আমি আজকে আপনাদের যতটুকু দেখাইছি ততটুকু করার পরে আপনি একটা স্ক্রিনশট নেবেন, দেন আমাদের গ্রুপে পোস্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ডে 7-এ। আল্লাহ হাফেজ।